আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ মি সাইমা সুলতানা, ওয়েলকাম করছি ফাইজা ফ্যাশন থেকে। সবাই কেমন আছেন, কোথায় আছেন? ঝটপট করে লাইভে জয়েন হয়ে যান। আজকে ফাইজা ফ্যাশনে শাড়িগুলা যে কি সুন্দর এবং কি যে সুন্দর সুন্দর শাড়ি আজকে ফাইজা ফ্যাশন নিয়ে এসেছে আপনাদের জন্য, একদম ঈদের জন্য বেস্ট একটা কালেকশন। সো সবাই দেরি না করে এখনই ঝটপট করে লাইভটাতে জয়েন করেন। আজকের শাড়িগুলো দেখানোর জন্য আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আসলেই শাড়িগুলো অনেক সুন্দর। এট ফার্স্ট আমাকে জানাবেন যে আপু লাইটে সাউন্ড অল ওকে আছে, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, যে যেখান থেকে দেখছেন না কেন নিজেদের টাইমলাইন, গার্লস গ্রুপ, অ্যাপ্রুভাল গ্রুপগুলোতে শেয়ার করে দেন, ঠিক আছে? এট ফার্স্ট আমাকে সবাই জানান লাইটে সাউন্ডে অল ওকে আছে কিনা, দেখা যায় কিনা, শোনা যাচ্ছে কিনা। যে যেখান থেকে দেখছেন লাইভটা ছটপট করে শেয়ার করে দেন, ঠিক আছে? আমিও লাইভটা শেয়ার করব, সো আপনারাও লাইভটা শেয়ার করে ফেলেন, দেরি করবেন না। আবারও বলছি দেরি করবেন না, কারণ প্রতিটা কালেকশন আজকে অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। লাইভটা প্রপার ক্লিয়ার আছে কিনা জানাবেন। অনেক সময় লাইভ শুরু করার পর বলেন আপু লাইভ দেখা যায় না, শোনা যায় না, ঠিক আছে? আচ্ছা, ফারজানা বিনতে আপু লিখেছেন মাশাআল্লাহ, থ্যাংক ইউ, সব ঠিক আছে। আপু লাইভটা ক্লিয়ার আছে? ফারজানা আপু একটু জানান। আজকে তো লাইভে ভিউ হতে হবে অনেক বেশি, কারণ আজকে ভিউ না হলে আজকে শাড়ি দেখাবো না। আজকে প্রচুর ভিউ হতে হবে, কারণ আজকের শাড়িগুলো অনেক সুন্দর। এক দুই নাম্বার, আজকে আপনারা সবসময় বলেন যে এমন সময় লাইভ করি যে আপনারা নাকি দেখতে পারেন না। সো আজকে এমন একটা সময় লাইভ করছি, আমার মনে হয় এই সময়টাতে সবাই ফ্রি আছে, সবাই লাইভ দেখার জন্য প্রিপেয়ার আছে। সো আজকের লাইভটা সবাই প্রচুর পরিমাণে শেয়ার চাই। 300 শেয়ার হলেই আজকে আমরা উইনার নিব। এবং আপনারা জানেন ফাইজা ফ্যাশন সব সময় আপনাদের জন্য সুন্দর কালেকশন আনে, প্রতি সময় সুন্দর সুন্দর শাড়ি, ড্রেসেস সব নিয়ে আসে। সো আমরা দেরি করব না, আমরা আজকে ফাইজা ফ্যাশনের লাইভটা শেয়ার করব, প্রচুর পরিমাণে শেয়ার করব। 300 শেয়ার হলেই হচ্ছে আমরা উইনার নিয়ে নিব, ঠিক আছে? সব ঠিকঠাক আছে আপু? ওকে ওকে, ঠিক আছে। আমি একটু লাইভটা শেয়ার করে দেই, যেহেতু আমি লাইভটা শুরু করেছি, লাইভটা একটু শেয়ার করে দেই। আপনারা সবাই আমার সাথে থাকেন, লাইভটা দেখেন। আর আজকে আবারও বলছি, আজকে ফাইজা ফ্যাশন যে শাড়িগুলো এনেছে, ট্রাস্ট মি, এত সুন্দর, এত সুন্দর, মানে আমি এটা যতবার এক্সপ্লেইন করব যে আসলে কতটা সুন্দর, আমি আসলে বলে বোঝাতে পারবো না, এত বেশি সুন্দর শাড়িগুলো, ঠিক আছে? ওকে, সুরাইয়া আপু লিখেছে অনেক সুন্দর লাগছে, সব ঠিক আছে। ওয়াও, শাড়িটা অনেক বেশি সুন্দর লাগছে। আজকের প্রতিটা শাড়ি সুন্দর, ট্রাস্ট মি, আজকের প্রতিটা শাড়ি সুন্দর, প্রতিটা শাড়ি এত বেশি সুন্দর, আমি আসলে এটা এক্সপ্লেইন করে আপনাদের বোঝাতে পারবো না যে কতটা সুন্দর। কেমন আছো আপু লিখেছো জিনিয়া তাসনিম, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? রুমি আপু জয়েন করেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ডিয়ার, কেমন আছেন? লাইভটা শেয়ার করে দেন, আমি একটু সময় নিব। সব সময় জানেন আমি লাইভ শেয়ার করতে ভীষণ পছন্দ করি। আমি চাই না যে আমার একটা আপু যারা শাড়ি প্রেমী আছেন তারা শাড়ির লাইভগুলো মিস করে, একদমই চাই না। কারণ আমি জানি আমার ফ্রেন্ড লিস্ট থেকে শুরু করে আমার অনেক আপুরা আছেন খুবই শাড়ি প্রেমী, মানে খুবই শাড়ি পছন্দ করেন। সো আমি তাদেরকে আজকে অবশ্যই জয়েন করতে বলবো লাইভটার মধ্যে, এবং শাড়িগুলো পারচেস করার জন্য রিকোয়েস্ট করব, কারণ আজকে শাড়িগুলো আসলেই সুন্দর। যারা একটু ডিফারেন্ট প্যাটার্নের শাড়ি পরতে চান, যারা একটু অন্যরকম নিজেকে প্রেজেন্ট করতে চান, আই থিঙ্ক আপনাদের শাড়িগুলো ভীষণ ভালো লাগবে। ওকে, সো আমার শেয়ার করা শেষ, আমি এখন শাড়ি দেখানো শুরু করব। ওকে আপু, আপনাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ তানি আপু। আজকে আমি নিজেও জানি আমাকে আজকে ডিফারেন্ট লাগছে, কারণ এক তো নীল শাড়ি পরেছি, নীল শাড়ি তো এমনি অনেক সুন্দর, তারপরে শাড়িটা এত সুন্দর যে এই শাড়ি যে কেউ পরলে তাকেই ভীষণ ভালো লাগবে। শাড়িটা সুন্দর, আপনাকে অনেক কিউট লাগছে। প্লাবন ভাইয়া লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ভালো আছি। কালার খুব সুন্দর, ইয়াস কালার অনেক সুন্দর। জানার আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু, আমি তাইবা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, তাইবা আপু ভালো আছি, আপনি কেমন আছেন? মাশাআল্লাহ আপু অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আমি অলওয়েজ আপনার লাইভ দেখি, বিগ ফ্যান আপু, থ্যাংক ইউ প্লাবন ভাই, থ্যাংক ইউ সো মাচ লাইভ দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা,
শাড়ি নিয়ে কথা বলি এবার। হ্যাঁ, আমি জানি যে ফাইজা ফ্যাশনে আসলে মানে কমেন্টের বন্যা বয়ে যায় একদম। এমন এমন হয় যে আমি এমনও দেখি যে 500-600 কমেন্ট পড়ে গেছে, কিন্তু কমেন্টগুলো আমি পড়তে পারি না। তবে আজকে আমি চিন্তা করেছি আজকে আড্ডা দিব, লাইভ করব, কমেন্ট পড়বো। আজকে সব শাড়ি সুন্দর হবে, হয়তো অনেক ইন্টারেস্ট। আচ্ছা হ্যাঁ, আসলে আজকে শাড়িগুলো সুন্দর হবে। ওকে, সো এট ফার্স্ট আমি আমার শাড়িটা দিয়ে শুরু করি। ভীষণ সুন্দর একটা একদম কটনের মধ্যে সুন্দর একটা শাড়ি পরে আছি, ঠিক আছে, একদম পিওর কটন। সাইডে এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার বেনারসি টাইপের, এটাকে কি বলে অ্যাকচুয়ালি, কাতান বলে। হ্যাঁ, কাতানের মধ্যে পার করা আছে যেখানে কলকা ডিজাইন করে। এবং আমি একটা জিনিস একটু ইনশিওর করি, আমার কিন্তু চিকন পাড়ে শাড়ি পরতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, অনেকে আছে একটু চওড়া পাড় পছন্দ করেন, অনেকে চিকন পাড় পছন্দ করেন। আমার কাছে চিকন পাড়ের শাড়ি মানে অনেক ভীষণ ভালো লাগে। সো এটা হচ্ছে চিকন পাড়ের মধ্যে হচ্ছে করা আছে, এইটা হচ্ছে কাতানের মধ্যে করা, এখানে কলকা ডিজাইন আছে। হ্যাঁ, এবং অল ওভার শাড়িতে কিন্তু ব্লকের কাজ করা, মানে এত সুন্দর একটা শাড়ি এটা, মানে আমি এটা এক্সপ্লেনেশন করে বুঝিয়ে শেষ করতে পারবো না। হ্যাঁ, কালার এন্ড ডিজাইন সুন্দর। ইয়েস, আজকে মানে দুটো নীল শাড়ি আপু আমার পাঠিয়েছে। সো আমি তো ব্ল্যাক লাভার, আমি আপুকে যখন আমাকে পাঠিয়েছেন বললাম আমি তো ব্ল্যাকই পরবো। আপু বলে ব্ল্যাক তো কম বানিয়েছি, ব্ল্যাক না আপনি অন্যটা পরেন। তো আমি পরে বলছি না 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 ঠিক আছে আপু, আপনি যখন ব্ল্যাক পছন্দ করেন ব্ল্যাকই পরেন। পরে আমি দেখি ব্ল্যাক তো আমার পছন্দের, কিন্তু এই নীল দুইটা শাড়ি যদি না পরি তাহলে অনেক মিস হয়ে যাবে। সো আমি ভাবলাম যে না, আজকে নীল শাড়িটা আমি পরবই। তো নীলের মধ্যে দুটো শাড়ি এত সুন্দর, আমি কনফিউজ হয়ে গেছি। আমি রীতিমতো আমার বোনকে নিয়ে বলছিলাম যে আপু দেখো তো কোনটা ভালো লাগতেছে, কোন নীল শাড়িটা সুন্দর, এটা সুন্দর না এটা সুন্দর, মানে গায়ে ধরে আমি না কনফিউজ যে কোনটা আমি পরবো। হ্যাঁ, সো আমার কাছে মনে হলো যে সবগুলোই সুন্দর, তবে এটা আমার কাছে একটু ডিফারেন্ট লেগেছে। সো এই শাড়িটা যারা না নিবেন ট্রাস্ট মি মিস করে ফেলবেন। হ্যাঁ, তোমার পরা শাড়ি কালারটা সুন্দর, আসলেই সুন্দর। আমি ফ্যামিলি সহ একসাথে দেখি আপনার লাইভ। থ্যাংক ইউ সো মাচ প্লাবন ভাই, থ্যাংক ইউ সো মাচ যে আপনারা একদম ফ্যামিলি মেম্বার সহকারে আমার লাইভ দেখেন। এটা আমার কাছে মানে অনেক অনেক পাওয়ার একটা ব্যাপার, মাশাআল্লাহ। ওকে, এবার আমি আঁচলে চলে যাই। শাড়িটা হচ্ছে কটনের মধ্যে, এই যে আঁচলটা দেখতে পাচ্ছেন টার্সেল করা, আর এই যে কলকা ডিজাইনটা, হ্যাঁ এটা কিন্তু পাড়ের মধ্যে আছে। এটা হচ্ছে কাতান টাইপের একটা পাড়, যেটার মধ্যে খুব সুন্দর করে একটা সিলভার কালার জারি টাইপের একটা কাতান ভাইবস এখানে আছে, ঠিক আছে, অনেক সুন্দর। এন্ড শাড়ির মধ্যে দেখেন এখানে সুন্দর করে চিকন চিকন করে ডিজাইন করা আছে, যেখানে আমরা আকাশি কালার দেখতে পাচ্ছি, একটু টিয়া কালার দেখতে পাচ্ছি, একটু গোলাপি কালার দেখতে পাচ্ছি। খুবই সুন্দর একটা শাড়ি, মানে আঁচলটা এত সুন্দর করে করা হয়েছে, আর অল ওভার শাড়িতে এরকম বড় বড় করে ফ্লাওয়ারের হচ্ছে কি করা আছে, ব্লকের কাজ করা আছে। হ্যাঁ, এই যে আমি একটু দূরে যাই, একটু দেখাই কুচি সহকারে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা শাড়ি, একদম মানে ভীষণ সুন্দর একটা শাড়ি। এবার আসি শাড়িটা ডিটেলসটা। শাড়িটা হচ্ছে লম্বায় অনেক, কারণ আমি সবসময় শাড়ি মানে আমি নিজেও যদি একটু লম্বা, সো আমি যখন শাড়ি পরতে যাই দেখা যায় অনেক সময় কুচি করতে গেলে লম্বাটা আমার জন্য একটু কম হয়ে যায়, সো কুচি করতে একটু প্রবলেম হয়ে যায়। আমি দেখলাম যে শাড়ির লম্বা অনেকখানি আছে, 13 হাত প্লাস এটার মধ্যে হচ্ছে শাড়ির কাপড়টা আছে। এবং এটার সাথে আপনারা রানিং ব্লাউজ পিস পাচ্ছেন না, আপনি যে কোনো একটা নীল কালার ব্লাউজ দিয়ে পরতে পারেন। অ্যাজ লাইক মি, আমার দেখেন আমি কিন্তু একটা মকমলের ব্লাউজ ক্যারি করেছি, এখানে আপনারা সুতির ব্লাউজ ক্যারি করতে পারেন, আপনাদের মতো ডিফারেন্ট। 100 ভিউ কি আজকে হবে? দেখি লাইভটা শেয়ার করেন। সুমি আপু জয়েন করেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভালো আছি আপু, এভাবে শাড়ি ধরেন আপনাকে পুতুলের মতো লাগছে। থ্যাংক ইউ সো মাচ প্লাবন ভাই। সুমাই আক্তার লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ ডিয়ার সুমি আপু। ও আচ্ছা, বাই দ্য ওয়ে আজকে আমাকে এত সুন্দর করে হচ্ছে একটা আপু সাজিয়ে দিয়েছে, ওনার পেজের নামটা একটু বলে দিই, কনাস মেহেদি এন্ড মেকওভার, একটু মেনশনও করে দেই ওয়েট, কারণ আজকের সাজটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং আপু খুব সুন্দর সাজায়, এটা একটু বলতে হয়। আমি একটু মেনশন করি, দাঁড়ান 1 মিনিট আমাকে সময় দেন, একটু মেনশন করে দিই, যেহেতু একজন মানুষ আমার পিছনে একটু সময় দিয়েছে। সো আমাকে অবশ্যই এত সুন্দর করে সাজিয়েছে, তাকে তো একটা ক্রেডিট দিতে হয়, তাই না? সো আজকে আমার এই সুন্দর সাজটা হচ্ছে কনাস মেহেদি এন্ড মেকওভার থেকে করা। আজকে একটা ইভেন্ট ছিল, সারাদিন ইভেন্টে ছিলাম, তারপর লাইভ করলাম, তারপর লাস্ট লাইভ হচ্ছে আপুর এখানে করতেছে। রীতিমতো আমি হাঁপাচ্ছিলাম আপু যখন কল করেছে, আপু বলতেছে ঠিক আছে আস্তে আস্তে লাইভ করেন। হ্যাঁ, সো যাই হোক, লাইভে আমি আবার কন্টিনিউ করছি। আপুর পেজটা মেনশন করে দিয়েছি, আপনারা যারা সুন্দর সুন্দর মেকওভার নিতে চান আপুর পেজ থেকেও সাজগুজ করতে পারেন।
ওকে, সো আমার শাড়িটা ডিটেলস বলা হয়ে গেছে। কুচিটা হচ্ছে আপনার খুব সুন্দর করে করেছি এবং হচ্ছে শাড়িটা টোটাল 13 হাতের কাছাকাছি, রানিং ব্লাউজ পিস নেই। এই শাড়িটা সম্পূর্ণ পিওর কটনের মধ্যে করা আছে, সাইডে দেখতেই পেয়েছেন কাতান। এন্ড শাড়িটার প্রাইস রেঞ্জে আসি এবার। কত প্রাইস রেঞ্জ কেউ গেস করতে পারেন? আচ্ছা, আমি আরেকটা শাড়ি দেখাই, আমার শাড়িটার মতোই সিমিলার আরেকটা শাড়ি দেখাই। সেম সুতির মধ্যে কাতানের পাড় আছে, ভিতরে ব্লকের কাজ আছে। আপনারা একটু গেস করেন, আপনারা বেশি বেশি কমেন্ট করে জানান যে কত হতে পারে। আচ্ছা, লিমা ইসলাম আপু অলরেডি লাইভ দেখছে, থ্যাংক ইউ সো মাচ লিমা আপু এত সুন্দর করে সাজানোর জন্য। আচ্ছা, 10 কম তোমাকে দেখতে পেলাম আপু, বুঝি নাই। রুমি আক্তার আপু, আপনাকে বুঝি নাই আপনার কথাটা, শেয়ার ডান। আচ্ছা, জাস্ট ওয়াও, খুব সুন্দর শাড়ি, থ্যাংক ইউ। এই আপু কমেন্ট পড়ো একটু, সুমাইয়া জান্নাত আপু, এই যে পড়ে দিলাম আপু, কমেন্ট পড়ে দিয়েছি আপু। একটু করে আপনারা জানান যে এই শাড়ির রেঞ্জ কত হতে পারে। আচ্ছা, আমি একটু কমেন্ট নেই, আজকে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে, বললাম আজকে আড্ডা দিব, শাড়ি দেখাবো। আমি আপনার লাইভে কমেন্ট করি অনেক, বাট রিপ্লাই খুব কম পাই। আজকে নিজের কাছে অনেক ভালো লাগছে, আপনি আমার প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ প্লাবন ভাই। আসলে এত কমেন্ট আসে, আমি না যখন ফাইজা ফ্যাশনে লাইভ করি আমার কাছে মনে হয় যে এটা আমার নিজের একটা প্লেস, নিজের একটা জায়গা। এত ভালোবাসার আপুরা এখানে আছে যারা রেগুলার এত কমেন্ট করে, আমি মাঝে মধ্যে দেখি 800-900 কমেন্ট। সো আমি শাড়ি ড্রেস কিছুই দেখাতে পারি না কমেন্ট পড়তে পড়তে, এই জন্য আসলে কমেন্ট পড়তে পারি না। এবং মাঝে মধ্যে মনে হয় যে একটু আসি আপনাদের সাথে আড্ডা দিতে, পরে আসলে সময় স্বল্পতার কারণে আড্ডাও দেওয়া হয় না। আজকে আড্ডা দিব, শাড়ি দেখাবো। আজকে শাড়ি আমাদের, আমরা প্রায় 8 থেকে 9টা শাড়ি দেখবো এবং অনেক গল্প করব, ঠিক আছে? সুমাইয়া আক্তার আপু লিখেছে, এই সুন্দরী আপু একটু কমেন্ট পড়ো প্লিজ। এই তো ডিয়ার কমেন্ট করে দিয়েছি। ওকে, আমার শাড়িটা কত হতে পারে প্রাইসটা গেস করেন। আমি একটা শাড়ি দেখাই, আমারটার সিমিলার একটা শাড়ি দেখাই, জাস্ট আপনারা কমেন্ট করেন আমারটা এবং এই শাড়িটার প্রাইসটা সেম। এটা হচ্ছে কটন, সাইডে হচ্ছে কাতান করা আছে, ভেতরে হচ্ছে ব্লকের কাজ আছে, ঠিক আছে? আপনারা কমেন্ট করেন যে এই শাড়িটার প্রাইস কত হতে পারে। হ্যাঁ আপু, উইনার কিভাবে নিবা একটু বলে দাও। উইনার হচ্ছে আমাদের যে ফাইজা ফ্যাশনের ওনার ফারজানা আপু, ফারজানা আপু আপনাদেরকে জানিয়ে দিবে কে উইনার হয়েছে। আপু ওখান থেকে অলরেডি কাউন্ট করছে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে অ্যানাদার ওয়ান। শুরুতেই দেখেন চিকন করে একটা পার্ট যাচ্ছে, কাতানের কলকা ডিজাইন করা আছে, সাথে টার্সেল করা আছে, আর এত সুন্দর করে হচ্ছে ব্লকের কাজ করা। টিয়া পাখি একটা লুক দিবে এই শাড়িটা, বড় বড় করে কলকা ডিজাইন আছে, এত সুন্দর দেখেন, এত সুন্দর একটা শাড়ি। এন্ড শাড়ির ভেতরের ডিজাইনটা দেখেন, সাইডে আবারও বলছি চিকন পার কলকা ডিজাইন, এন্ড হচ্ছে ভেতরে টিয়া কালারের সাথে বোটল গ্রিন, ইয়াস বোটল গ্রিন দিয়ে সুন্দর করে করা আছে, ঠিক আছে? তাহিয়া ইসলাম লিখেছে 1800। কমেন্ট করেন আপু কত হতে পারে, ঠিক আছে? একদম পিওর কটনের মধ্যে কাতানের, ঠিক আছে? সো এইটা হচ্ছে শাড়ির ভিতরের লুকস, ওয়াও কি সুন্দর। এন্ড অল ওভার শাড়িতে সেম ভাবে কাজ করা, আপনি পুরো বডিতে হচ্ছে এরকম পার পেয়ে যাবেন। খুব কাছ থেকে দেখাই, পার আছে, ভিতরে এরকম টিয়া কালারের হচ্ছে এবং হচ্ছে গ্রিনের কম্বিনেশন আছে, খুবই সুন্দর, ঠিক আছে? খুবই সুন্দর। 1850 টাকা আছে। দেখে আরো কমেন্ট করেন, আপনারা বেশি বেশি কমেন্ট করেন কত হতে পারে এটার প্রাইস রেঞ্জ, ঠিক আছে? এই দুটো শাড়ি আমি যেটা পরে আছি এবং যেটা ধরে আছি, এই দুটো একই কোয়ালিটির, একই রকম। হ্যাঁ, রুমা আক্তার আপু লিখেছো, আপু বলছি আমার 10 মিনিট পর আসছি, তাই বললাম 10 মিনিট তোমাকে কম দেখতে পাবো। আপু আসেন, সমস্যা নাই, আজকে আছি, আজকে আপনাদের সাথে অনেক গল্প করব, শাড়ি দেখাবো, গল্প করব, অনেক লম্বা লাইভ হবে আজকে। আসেন আপনি, সমস্যা নাই। আপনারা যে কমপ্লেন করেন আপু কমেন্ট পড়ে না, আজকে সবার কমেন্ট পড়বো আমি। হ্যাঁ আপু, আপনার পরা নীল শাড়িটা অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। ওকে, দেখেন, সো এটা হচ্ছে টিয়া কালারের মধ্যে কটনের একটা শাড়ি। আমার টিয়া পাখি আপুরা যারা আছেন, টিয়া পাখি লুক দিতে চাচ্ছেন, তাদের জন্য বলছি শাড়িটা ভীষণ সুন্দর। আর এই শাড়িটার প্রাইস রেঞ্জ বলবো, বলে দেই, আপনারা পারেন নাই, আপনারা হচ্ছে বলতেই পারেন নাই। এক একজন 1850 বলছেন, একজন হচ্ছে 1650 বলে ফেলেছেন। ওকে, অলরেডি আমরা পেয়ে গিয়েছি আমাদের উইনার, যে কমেন্ট করেছেন মাহবিন আলম মুসা ভাইয়া, উনি লিখেছেন 1650 এবং আজকে শাড়িটার প্রাইস হচ্ছে 1650। যারা 1850 2000 টাকা বলছেন, আমরা কিন্তু গলা কাটি না, ফাইজা ফ্যাশন গলা কাটে না, ফাইজা ফ্যাশন সব সময় আপনাদেরকে বেটার কোয়ালিটির প্রোডাক্ট দেয়। সো হচ্ছে প্রাইস রেঞ্জ পড়ছে মাত্র 1650 টাকা, যেটা অলরেডি আমি ধরে আছি। স্ক্রিনশট নেন, ঝটপট করে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিন, বক্স করে ফেলেন। 1650 টাকা। ওকে,
আমার শাড়িটা যারা এখন স্ক্রিনশট নিতে পারেন না, স্ক্রিনশট নিয়ে নেন। আমার শাড়িটার প্রাইস রেঞ্জও পড়বে হচ্ছে 1650 টাকা। আমি একটু ধরি, হ্যাঁ আমি একটু ধরি দূর থেকে, আপনারা একটা স্ক্রিনশট ঝটপট করে নিয়ে ফেলেন। প্রাইস রেঞ্জ 1650 টাকা, ওকে 1650 টাকা। ওকে এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি কখনো লাইভ শেয়ারের উইনার হতে পারি নাই। রুমা আক্তার আপু, আহারে আপনাকে, আপনার কথা এত বলে ফাইজা আপু, যখনই কথা হয় আপুর সাথে আপনার নামটা আপু নিবেই। তো আপনি উইনার হতে না পারেন আর পারেন, সব সময় আপুর মনে আছেন, ঠিক আছে। প্রাইস রেঞ্জ হচ্ছে 1650 টাকা, আমি যেটা পরে আছি এবং টিয়া কালার যেটা দেখালাম। হ্যাঁ আচ্ছা, এবার একটা হাফ সিল্কের শাড়ি দেখাই। হ্যাঁ আমরা যেহেতু টিয়া কালার দেখেছি, আবার একটু নীলে আসি। হ্যাঁ এই যে এই দুইটা শাড়ি আজকে আমাকে এত বেশি কনফিউজ করেছে, কোনটা রেখে কোনটা পরবো এটাই আমি কনফিউজ ছিলাম। পরে দেখলাম যে না, এটা আমার কাছে দুটোই সুন্দর, দুটো নীলই সুন্দর। তো আমার কাছে মনে হলো যে এটা পরি। আর এই যে আরেকটা শাড়ি আমার আপুদের জন্য দেখিয়ে দেই। এটা হচ্ছে একটা হাফ সিল্কের মধ্যে করা আছে, আমারটা কিন্তু পিওর কটন, টিয়া কালারটাও পিওর কটন। এটার ম্যাটেরিয়াল হচ্ছে হাফ সিল্কের মধ্যে। হাফ সিল্কের মধ্যে এখানে সুন্দর একটা পার করা আছে, ঠিক আছে। এটা সুন্দর একটা পার, সাথে টিয়া কালার এবং সাথে হচ্ছে ইয়েলো একটা কালার দিয়ে করা। এত সুন্দর করে এটার মানে ডিজাইনটা করা, ফ্লাওয়ার ডিজাইনটা করা এত সুন্দর। দেখেন খুব সুন্দর করে কিন্তু ব্লকের কাজটা করা আছে এত ডিফারেন্ট ভাবে। এন্ড এই শাড়িগুলো যদি আপনারা মিস করেন, আমি মনে করি যে আপনাদের অনেক কিছুই মিস হয়ে যাবে। ঈদের জন্য পারফেক্ট, ঈদের জন্য পারফেক্ট একটা শাড়ি। এই যে এখানেও বর্ডার আছে, ভিতরে ছোট ছোট করে নেভি ব্লুর সাথে নীলের কাজ করা আছে, অল ওভার এরকম কাজ করা। এত সুন্দর শাড়িটা, অল ওভার দুই সাইডে চিকন করে পার আছে। আচ্ছা এটার দেখেন পারগুলোর ডিজাইন কিন্তু সেম একদম। আপনি যখন ধরেন, আমার মাঝে মধ্যে এরকম উঠিয়ে পড়তে খুব ভালো লাগে, মানে এলোথেলো শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ এলোথেলো মিনস আমি হচ্ছে এরকম করে পরি মাঝে মধ্যে। সো এইরকম যখন পরবেন আপনি দেখেন কাজটা এত সুন্দর ভাবে আসে। এই যে এখানে একটা কাজ আসবে, এখানে একটা কাজ আসবে, এত সুন্দর পার্টটা কমপ্লিট করা হয়েছে। আজকের নীল শাড়িগুলো এত সুন্দর। আপু এগুলা কি আরামদায়ক? আমি নিব বাসার জন্য। হ্যাঁ ভাইয়া প্লাবন ভাই, এগুলো খুবই আরামদায়ক। আপনারা না আমার পরা দেখে বুঝতে পারতেছেন না, মেয়েরা এখন শাড়ি হচ্ছে ক্যারি করতে পারেন, এটা একটা প্রবলেম। আপনারা আমার পরা দেখে বুঝতে পারছেন না যে আমি কতটা কমফোর্টেবল। আমি ঝটপট মানে একদমই হচ্ছে কি বলে লাফালাফি করতেছি টোটালি। সো আপনারা বুঝতে পারছেন যে শাড়িগুলো কতটা কমফোর্টেবল। অলরেডি আমার শাড়িটা আমি দেখেন, এটা অলরেডি ভাঁজ করে পরেছি, দেখতেই ডিফারেন্ট লাগছে তাই না। এই সাইডে একটা পার, এই সাইডে একটা পার। এটা যখন গুছিয়ে পরবেন খুব ভালো লাগবে, ছেড়ে পরবেন ভালো লাগবে, যেভাবেই পরেন না কেন পুরাই নীলপরি লাগছে। থ্যাংক ইউ আপু। জাহানারা ফেরদৌস আপু লিখেছে সবগুলো শাড়ি খুব সুন্দর। দেখানো তো শুরুই করলাম না, মাত্র 3টা শাড়ি দেখালাম, তাতেই অবস্থা। পরের শাড়িগুলো দেখলে তো মাথা আরো ঘুরবে শুধু। আচ্ছা সো এটা হচ্ছে অ্যানাদার ওয়ান, এটা হচ্ছে নীলের মধ্যে, এটাও খুব সুন্দর। অল ওভার শাড়িতে সেম ভাবে কাজ করা আছে। সো আমি শুধু আঁচলটা আর বডিটা আপনাদের দেখিয়ে দিলাম। আচ্ছা এটার প্রাইস রেঞ্জ হচ্ছে 1550 টাকা, হাফ সিল্কের মধ্যে 1550 টাকা। যার যার ভালো লাগছে স্ক্রিনশট নেন, নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিন, বক্স করেন, ঠিক আছে। প্রাইস রেঞ্জ 1550 টাকা। শাড়িটা ভীষণ সুন্দর, 35+ শেয়ার করেছি আপু, থ্যাংক ইউ। তোমাকে শাড়িতে সুন্দর লাগছে নীলপরি, থ্যাংক ইউ রুমি আপু। সুমাই আপু লিখেছো সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা এবার আসি হচ্ছে আবারও একটু টিয়া কালারে চলে যাই। হ্যাঁ এটাও হাফ সিল্কের মধ্যে, যারা একদম হালকা টাইপের টিয়া চান, যে এটা না খুব সুন্দর, এটাকে আমি হাফ সিল্কও বলতে পারি, আবার কিছুটা সফট হাফ সিল্ক মাসলিন টাইপের আছে না, ওইটাও বলা যায়। মানে এটা এতক্ষণ যে শাড়িগুলো দেখালাম সব থেকে সফট টাইপের ম্যাটেরিয়াল, যারা একদম ডিফারেন্ট একদম পাতলা টাইপের একটা শাড়ি পরতে চান তাদের জন্য। তোমাকে শাড়িতে অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। রুমা আপু লিখেছেন অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ আপু। দেখি আমার এখানে কে কে জয়েন করেছেন, আমার এখানে অনেকেই জয়েন করেছেন। মিশু লিখেছেন কি 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 কালার আছে আপু দেখতে থাকেন। আমাদের অনেকগুলো কালার আছে আজকে শাড়ি, ডিফারেন্ট কালার। এটা হচ্ছে একদম হালকা একটা টিয়া বা মিন্ট কালার বলা যায়, সাথে হচ্ছে ইয়েলো আছে, টিয়া আছে, পিঙ্ক আছে। ভেরি গুড কালেকশন, থ্যাংক ইউ সো মাচ মাহফুজা আক্তার বৃষ্টি আপু, মাশাল্লাহ মাশাল্লাহ, থ্যাংক ইউ। সো এতটুকু হচ্ছে এটার আঁচলে চলে যাবে। হ্যাঁ দেন হচ্ছে বডি। এই শাড়িটা যদি হালকা একটা পিঙ্ক কালার ব্লাউজ দিয়ে ক্যারি করেন বা একটা টিয়া কালার মিন্ট কালার ব্লাউজ দিয়েও ক্যারি করেন, এত ভালো লাগবে এটা পরলে। দেখেন কি সুন্দর,
মানে শাড়িটা দেখতে এক কথায় অসাধারণ একটা শাড়ি, ঠিক আছে। আর যারা একদম হালকা পাতলা শাড়ি পরতে পছন্দ করেন, যে ওয়েট হবে না, খুব পাতলা একটা শাড়ি যেটা আপনাকে মানে আপনি খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন, সো আমি তাদের এটা রিকমেন্ড করব। খুবই পাতলা অ্যান্ড সফটের মধ্যে, মানে মনে হচ্ছে না শাড়ি ধরে আছি, মানে এত আরাম লাগতেছে আমার। ওকে, সো এইটা হচ্ছে অ্যানাদার ওয়ান। সো এই শাড়িটা যাদের ভালো লাগছে নিয়ে নিবেন। প্রাইস রেঞ্জ পড়ছে 1550 টাকা, ঠিক আছে। এটার প্রাইস রেঞ্জ পড়ছে 1550 টাকা। লাইভের পরে পিকচার আপলোড করে দেখবো, দেখে নিবেন, ঠিক আছে। এবার আসি হচ্ছে সেই শাড়িটা যেটা নিয়ে একদম ভেবেছিলাম আজকে এইটা পরবো, পরে দেখলাম যে না, আমার নীল কালার শাড়িটা আজকে এত সুন্দর, ওটাকে মিস করা যায়? একদমই না। সো আমি হচ্ছে এবার শাড়িটা এতক্ষণ ধরে ভাবছিলাম সবগুলো শাড়ি পুরো খুলবো না, কিন্তু খুলতে খুলতে পুরো ওপেন হয়ে যায়। আচ্ছা দেখাই, এটা আমি আর ওপেন করব না, যেহেতু ভাঁজগুলো আমাকেই করতে হবে, সো হচ্ছে ওপেন করা যাবে না। যাই হোক, এই শাড়িটা দেখাই। বাবা এটা এত সুন্দর কেন! এটার ডিজাইনটা জাস্ট দেখেন। ব্ল্যাক লাভার কারা কারা আছেন একদম প্রস্তুত হয়ে যান, শাড়িটা যে কি সুন্দর। আমি জাস্ট উপর থেকে এক ঝলক দেখেছিলাম, এখন পুরোপুরি দেখছি। এই দেখেন, এটার পার্টটা হচ্ছে একটা সুন্দর করে সিলভার কালার দিয়ে করা। হ্যাঁ, এই যে সিলভার একটা কালার দিয়ে করা। অনেক কমেন্ট আসছেন, করতে পারিনি, খুব ভালো লাগে আপু, এই তো সুন্দর শাড়িগুলো, তার উপর আপনাকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আজকে ক্রেডিট গোস টু কনাস মেডিয়ান মেকওভার, যে এত সুন্দর একটা মেকওভার আমাকে দিয়েছে। লাস্ট শাড়িটা অনেক কিউট আপু, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে একটা সিলভার কালার, ওকে, পার্টটা হচ্ছে সিলভার কালার। এখানে একটু অ্যাশ আছে ব্ল্যাকের মধ্যে, এগুলো কিন্তু সবই ব্লকের কাজ। আজকে প্রতিটা শাড়ি হচ্ছে ব্লকের কাজ। এই শাড়িটা না পিওর কটনও না, আবার হাফ সিল্কও না, এটা না সিল্কের পরিমাণটা এটার মধ্যে কম। হ্যাঁ, এটা হচ্ছে কটন, তবে সিল্কের একটু মিক্স আপ আছে, তবে অনেক বেশি না। হ্যাঁ, আচ্ছা এবার এই জায়গাটা দেখেই, এই জায়গাটা হচ্ছে জিগজাগ টাইপের একটা ব্লকের কাজ করা, মিডলে বড় করে কলকা ডিজাইন করা আছে, আর এই পাশটা হচ্ছে একটা অ্যাশ কালার দিয়ে করা। হ্যাঁ, মিডলটা দেখেন, উফ, এটার আঁচলটা দেখেন এত সুন্দর, এটার আঁচলটা না অনেক বড়। আচ্ছা এটার একটা জিনিস আছে, এই শাড়িটার না দুইটা সাইড দুই রকম, আপনার বডিতেও অনেকটা এই কালার এরকম আসবে, আবার এই সাইডটা দেখেন, এই সাইডে হচ্ছে আরেক রকম কাজ। হ্যাঁ, এইটা হচ্ছে মিডলে পড়বে, মানে আপনাদের কুচিটা পড়বে একরকম, বডিটা পড়বে একরকম। হ্যাঁ, এইটা হচ্ছে অ্যানাদার ভেতরের সাইড, ভেতরে হচ্ছে এরকম বড় বড় করে কলকা ডিজাইন করা আছে। এত সুন্দর শাড়িটা, ভীষণ সুন্দর। ঠিক আছে, আমি একটু ধরে দেখাই, সাথেই থাকেন। এটার কুচিতে একটা ডিজাইন পড়বে, বডিতে একটা ডিজাইন পড়বে, এত ইউনিক লাগছে আজকে শাড়িগুলো। দেখেন, এটা হচ্ছে আঁচল, দেন হচ্ছে এই হচ্ছে বডিটা আসবে। হ্যাঁ, আর এই সাইডে কুচিতে কিন্তু আপনারা এই কাজটা পাবেন, এই যে অল্প একটু কাজ আছে ডিফারেন্ট করে, এইটুকু হচ্ছে কুচিতে পাবেন। ঠিক আছে, সো দেখেন এত সুন্দর একটা শাড়ি। এই শাড়িটা না বোঝাই যাচ্ছে না যে একটা ব্লকের শাড়ি, মানে বোঝার কোনো ওয়েই নাই, এত সুন্দর। ব্ল্যাকের সাথে গ্রিন অ্যান্ড হচ্ছে অ্যাশের এত সুন্দর একটা কন্ট্রাস্ট। শাড়িটার প্রাইস রেঞ্জ পড়ছে 1550 টাকা। যারা নিতে চাচ্ছেন নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিন, বক্স করেন। প্রাইস রেঞ্জ হচ্ছে 1550 টাকা। ঠিক আছে, 1550 টাকা। ওকে ওকে, বেস্ট কোয়ালিটি, বেস্ট পেজ, থ্যাংক ইউ। আচ্ছা, অনেকের কমেন্ট চলে গেছে, সরি, আমি আসলে লাইভেই মনোযোগটা বেশি ছিল। মাহফুজা আক্তার লিখছেন সুপার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার হচ্ছে আমরা একটু ডিফারেন্ট প্যাটার্নে চলে যাই। হ্যাঁ, ডিফারেন্ট প্যাটার্ন বলতে হচ্ছে আমরা এখন দেখবো হচ্ছে অ্যান্ডি কটনের শাড়ি। অ্যান্ডি কটন তাঁত, তাঁত শাড়ি হচ্ছে আমাদের নিজস্ব কালেকশন, দ্যাট মিনস হচ্ছে আমাদের নিজস্ব দেশীয় কালেকশন। এবং আজকে শাড়িগুলো কিন্তু আমাদের দেশীয় কালেকশন, সম্পূর্ণ ডিজাইন ফাইজা ফ্যাশনের। এটার সেকেন্ড কোনো পিস অন্যান্য পেজে পাবেন না, সম্পূর্ণ ডিজাইন আমাদের নিজস্ব করা, মানে ফাইজা ফ্যাশনের নিজস্ব করা, নিজস্ব কারখানায়। এবং আজকের শাড়িগুলো সেকেন্ড পিস কোনো পেজে পাবেন না, এটা অনলি আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফাইজা ফ্যাশনে। ঠিক আছে, আজকে যত কয়টা শাড়ি দেখাচ্ছি, এবং অলরেডি আমরা কতগুলো দেখে ফেলেছি, এখন আমরা 3টা অ্যান্ডি কটনের শাড়ি দেখবো। অ্যান্ডি কটনের শাড়িগুলো হচ্ছে তাঁতের উপরে করা হয়েছে এবং সবগুলো ব্লকের কাজ করা।
আচ্ছা, যেহেতু অ্যান্টি কটন এবং তাঁত, অবশ্যই একটু ডিফারেন্ট হবে, অবশ্যই স্নিগ্ধ হবে, কারণ যেহেতু তাঁতের শাড়ি। আচ্ছা, তাঁতের শাড়ির মধ্যে আমরা প্রথমেই যে শাড়িটা বের করলাম, একদম সফট একটা স্নিগ্ধ টাইপের একটা শাড়ি। হ্যাঁ, এটা যে কোনো বয়সের যে কাউকেই পরলে ভীষণ ভালো লাগবে। হ্যাঁ, যারা কালারফুল পছন্দ করেন না, একটু চান একটু সোবার লাগবে, একটু ডিফারেন্ট লাগবে আপনাকে, তাদের জন্য এটা বেস্ট। এইটা হচ্ছে টার্সেলটা। হ্যাঁ, এই যে হোয়াইট কালারের টার্সেল করা, মিডলে এই জায়গাটা হচ্ছে রেড অরেঞ্জ রেড, এটা আঁচল, ঠিক আছে, ব্লকের কাজ করা আছে। এগুলো কিন্তু তাঁতের শাড়ি, আবারও বলে দিচ্ছি তাঁতের শাড়ি। হ্যাঁ, আচ্ছা এবার আসি বডিতে। বডিতে আমাদের সম্পূর্ণ কাজই সেম। তো আমি একটু দেখাই, এই যে শাড়িটা, শাড়িটার পার্টটা গেছে চিকন একটা হোয়াইট কালারের একটা চিকন পার্ট যাবে। হ্যাঁ, তারপরে অরেঞ্জ কালারের একটা ব্লকের পার্ট যাবে, রেড কালারের একটা ব্লকের পার্ট যাবে, সিমিলার হচ্ছে নিচের সাইডেও। অ্যান্ড মিডলে হচ্ছে ইয়েলো কালার দিয়ে একটা সেলফ ওয়ার্ক করা আছে। সেলফ ওয়ার্ক মিনস হচ্ছে একদম পিটানো একটা ইয়েলো কালার দিয়ে সেলফ টোন করে দিয়েছে, ঠিক আছে। সো এটা হচ্ছে তাঁতের শাড়ি। যারা একটু স্নিগ্ধ, অনেকে আছেন না যে একদম স্নিগ্ধ শাড়ি পছন্দ করেন নিজেকে একটু ডিফারেন্ট লাগার জন্য, সো তাদের জন্য এই শাড়িটা ভালো লাগবে। আর এই শাড়িটার প্রাইস রেঞ্জ পড়ছে মাত্র কত? মাত্র 1550 টাকা, এমডি কটনের মধ্যে খুব চমৎকার ভাবে করা হয়েছে, 1550 টাকা। ওকে, আমরা চলে যাচ্ছি এর পরের শাড়িটায়। এর পরের শাড়িটাই হচ্ছে লাভলি কালেকশন। থ্যাংক ইউ সো মাচ মাহফুজা আপু, সো এলিগেন্ট, থ্যাংক ইউ সো মাচ, রিজনেবল প্রাইস, বেস্ট কালেকশন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা এবার দেখাই, এবারও আমরা একটা স্নিগ্ধ শাড়ি দেখবো। এগুলো যে কোনো এইজের যে কাউকেই ভাল লাগবে, এনডি কটনের তাঁতের শাড়ি। সো এটা হচ্ছে হোয়াইট কালার একটা টার্সেল করা আছে, এইখানে ইয়েলো অ্যান্ড পিঙ্কের একটা কম্বিনেশন আছে, এই জায়গায় আবার পেস্ট কালার আছে, এত সুন্দর করে পেস্ট কালার পিঙ্কের ব্লক করা, পুরো শাড়ি হচ্ছে ব্লকের। এক ভেতরেরটা দেখেন একদম পিঙ্ক কালার, একদম সফট একটা বেবি পিঙ্ক, পার্টটা যাচ্ছে ইয়েলো এবং হচ্ছে কি একটা এটা কি রেড, একটু হচ্ছে চেরি রেড। হ্যাঁ, চেরি রেড এর মধ্যে, ঠিক আছে, দারুন দারুন কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এইটা হচ্ছে এটার বডিটা। এটা যারা একটু সফট টাইপের টোন পছন্দ করেন, যাবো আমি একদম সফট একটা টোন পছন্দ করি, আমার একটা সফট টাইপের শাড়ি লাগবে, তাদের জন্য আমি এটাকে রিকমেন্ড করব। অনেক সুন্দর, আসলে অনেক কম দামে এত সুন্দর শাড়ি, ফাইজা ফ্যাশনের সব দারুন, থ্যাংক ইউ সো মাচ, জাস্ট অসাধারণ কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। এটা দেখেন, এটা একদম সফট একটা কালার, যারা একটু মুরব্বি টাইপের কাউকে গিফট করতে চান, বা এই কালারগুলো না নট অনলি মুরব্বি, যে কাউকে পরলে ভীষণ ভালো লাগবে। হ্যাঁ, সো এটার প্রাইস রেঞ্জ পড়ছে মাত্র 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 1550 টাকা। একদম হচ্ছে এমডি কটন তাঁতের শাড়ি, অল ওভার ব্লকের কাজ করা আছে, অনেক সুন্দর। মেঘ বালিকা, থ্যাংক ইউ সো মাচ আপু। আজকে শাড়িটা দিয়ে আমি আপুকে বলছিলাম, আপু শাড়িটা এত সুন্দর যে আজকে শাড়িটা দিয়ে যদি আউটডোর একটা ছবি তোলা যায় এত ভালো লাগবে, কিন্তু এমন টাইমে লাইভ করছি, তাহলে আমাকে সকালের জন্য ওয়েট করতে হবে এই শাড়ি দিয়ে ছবি তোলার জন্য। আসলে এখন কাজের প্রেশারটাও বেশি, যে আমি একটু বাইরে গিয়ে শুট করবো, সেই সময়টাও হবে না। আচ্ছা এবার হচ্ছে লাস্ট ওয়ান, আজকের লাইভের লাস্ট ওয়ান। শাড়িটা না এত সুন্দর লাগছে, কালারটা আমি একটু দেখাই। এটা হচ্ছে এনডি কটনের তাঁতের শাড়ি, রেড অ্যান্ড অ্যাশের মধ্যে করা। এই শাড়িটার শুরুতেই হোয়াইট কালারের টার্সেল, অ্যাশ কালার, একটা পাড় আছে রেড কালার, দেন এখানে বড় বড় করে কলকা ডিজাইন, রেড অ্যান্ড ইয়েলো, এতটুকু আঁচলে চলে যাবে, ঠিক আছে, এইটুকু আঁচলে যাবে, অ্যাশ রেড অ্যাশ। ওকে, আর মিডলটা কি থাকবে? মিডলটায় থাকবে এরকম একটা রেড কালারের পার, এইরকম একটা ডিজাইন, মিডলে হচ্ছে এরকম ইয়েলো ইয়েলো করে করা আছে, মানে ইয়েলো টাইপের নাকি গোল্ডেন, এটা একটু গোল্ডেন ইয়েলো টাইপসের, ভেতরে কিন্তু সেলফ ওয়ার্ক আছে। হ্যাঁ, অনেক সুন্দর, অ্যান্ড বোথ সাইডের পার সেম ভাবে কাজ করা আছে। এটা চেয়েও আরো একটা দারুণ শাড়ি, এটা না পরের লাইভের জন্য রাখলে ভালো হতো। এন্টি কটন আমাদের আরো অনেক শাড়ি আছে, ঠিক আছে, সেগুলো আমরা নেক্সট লাইভে দেখবো। এন্ড মনে হচ্ছে এই শাড়িটা কেন এখন আজকে পরলাম, এটা তো নেক্সট লাইভে পরলে ভালো হতো, সমস্যা নেই, নেক্সট লাইভে আমি আবার পরবো, যেহেতু আমার পছন্দ হয়েছে তার মানে এই শাড়িটা আমার পরতেই হবে, ঠিক আছে। এন্টি কটনের শাড়ি, একদম অ্যাশ আর রেড এর মধ্যে, এত সুন্দর এই শাড়িটা সেট থেকে তো চোখ ফিরছে না। মানে অ্যাশ কালার তো এমনি একটা খুব মানে সোবার একটা কালার এবং খুবই ফ্যাশনেবল একটা কালার লাগে আমার কাছে, তার উপরে রেড কালারের পার, একটা রেড কালারের ব্লাউজ, একটু ডিফারেন্ট করে টকটকে
একটা লাল লিপস্টিক, একটু টিপ, কেমন লাগবে? আসলে অনেক ভালো লাগবে। শাড়ি পরতে অনেক সাজগোজের দরকার হয় না। এখন আপনারা বলুন আপনি কেন সাজছেন? আমার তো রেগুলারই কাজ হচ্ছে সাজগোজ, তাই হচ্ছে সাজগোজ করেছি। কিন্তু এই শাড়িগুলো পরার জন্য খুব খুব গর্জিয়াস করে সাজতে হবে না। এটা আমি নেক্সট লাইভে মাস্ট পরবো। আমার তো এটা অনেক বেশি ভালো লেগেছে, অ্যাশের মধ্যে রেড কালারের ব্লাউজ পিস দিয়ে জাস্ট ওয়াও লাগবে শাড়িটা পরলে। দেখেন এত সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে রেড শাড়ি। সো এই শাড়িটা মিস করবেন না আমি জানি। আর ফ্যাশনেবল যারা আছেন, ফ্যাশন সেন্স যাদের আছে, তারা এটা মিস করবে না। অ্যাশ আর রেড এর মধ্যে এই শাড়িটার প্রাইস রেঞ্জও হচ্ছে মাত্র 1550 টাকা, এবং শাড়িটা হচ্ছে এনডি কটনের মধ্যে করা হয়েছে, এবং শাড়িটা তাঁতের শাড়ি, 13 হাত প্লাস এই শাড়িগুলো আছে, কোনো রানিং ব্লাউজ পিস নেই। শাড়িগুলো আপনারা হচ্ছে একদম এখন যেটা ধরে আছে এটা এনডি কটন তাঁতের, প্লাস হচ্ছে অল ওভার ব্লকের কাজ করা। হ্যাঁ, এই শাড়িটা জাস্ট চোখ জুড়িয়ে গেল। ওফ, আসলে একদম দেখেন, আমি সরাচ্ছি না, আমার কাছে মনে হচ্ছে আমি এখন এটা পরে আছি, আমি গায়ে ধরে আছি। এটা সুন্দর, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনাদের সাথে আমার চয়েস খুব ভালো মিলে, আমার কাছে এটা বেশ ভালো লেগেছে। নেক্সট লাইভে আমাদের আবার শাড়ির লাইভ আছে। নেক্সট লাইভে আমাদের আরো হচ্ছে এনডি কটনের শাড়ি আছে। তো সবসানে নেক্সট লাইভে এই শাড়িটা পরে আবার দাঁড়িয়ে যাবো, যাতে শুরুতে আপনারা এই সুন্দর শাড়িটা দেখে একদম মন জুড়ে যায়। ঠিক আছে, সো শাড়িটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ঝটফট করে ইনবক্স করে ফেলেন ফাইজা ফ্যাশনের পেজে। আর প্রাইস রেঞ্জ কত বলেন তো? 1550 টাকা। আজকে দুটো শাড়ি অনলি 1650 ছিল, যেটা পিওর কটনের, আমি যেটা পরে আছি এইটা, এবং এরপর একটা টিয়া কালার দেখিয়েছি, এই দুটো হচ্ছে 1650 ছিল। আর বাকি সব শাড়ি হচ্ছে আপনারা পাচ্ছেন কত? 1550 টাকা, হাফ সিল্ক অর ইন্ডি কটন। সব দেখানো শেষ, এবার গল্প করেন, এবার কমেন্ট করেন। আপনাদের কমেন্ট পড়বো, বলেন না সবসময় আপু কমেন্ট পড়ে না, কমেন্ট পড়েন, আজকে কমেন্ট পড়বো। রুমা একটা আপু লিখেছেন মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। শাড়ি মেয়েদের ইমোশন, হ্যাঁ শাড়ি মেয়েদের ইমোশন। শাড়ি আবার অনেকে আছে শাড়ি পরেই না, যেমন আমার বাসায় একজন আছে, বলা যাবে না, সে শাড়ি পরে না, শাড়ি দেখতেই পারে না। আপু এত সুন্দর কেন গো শাড়িগুলো, আমি জানি না আপু, আমি নিজেই হচ্ছে শাড়ি ফ্যান। আমার এত ভালো লাগতেছে শাড়িটা, আমার কাছে মনে হচ্ছে এটা পরে বাইরে একটা আউটডোর ছবি যদি তোলা যায় এত ভালো লাগবে শাড়িটা, এত সুন্দর। এটা আসলে এক্সপ্লেইন করে বোঝানো যাচ্ছে না। এটা আমি পরে আরেকদিন পরবো, ঈদটা শেষ হোক, ঈদের পরে এটা সুন্দর একটা শুট করব, যদি শাড়ি স্টকে থাকে। মনে হয় না এই শাড়ি স্টকে থাকবে, এই শাড়ি স্টকে থাকার মতো না। ওকে, সব কমেন্ট পড়বা? হ্যাঁ পড়বো, করেন আপনারা, কমেন্ট করেন। আপনাদের 5 মিনিট সময় দিলাম, যাদের কমেন্ট পড়ি নাই সবার কমেন্ট পড়বো। 5 মিনিট সময় দিলাম, 5 মিনিটের মধ্যে ধুমায় কমেন্ট করেন। আপু তোমাকে অনেক কিউট লাগছে। রামিস আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। আসলে শাড়িটা এত সুন্দর, যে কেউ পরলে সবাইকেই কিউট লাগবে। দুঃখের ব্যাপার, শাড়ি পরতে পারি না। আরে শাড়ি পরা অনেক ইজি, আপনারা সবাই আমার কাছে চলে আসেন, আপনাদের শাড়ি পরাই দিব, একদম ইজি। আমার জাস্ট কুচি করার সময় যখন জর্জেটের শাড়ি আমার কুচি ধরতেই হয় না, আমি একাই পারি। আর হচ্ছে কটন শাড়ি হচ্ছে আমাকে একজন একটু হেল্প করে দিতে হয়, কুচির জায়গাটা জাস্ট ধরে দিতে হয়, আমি কুচি করি, আর এভরিথিং আমি সেট করি। আর আগে এমন হতো যে আমি শাড়ি পরার জন্য এত পিন নিতাম, হ্যাঁ এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এত। আর এখন এমনও হয় যে একটা পিন দিয়ে শাড়ি পরে ফেলে, আবার অনেক সময় পিনও লাগে না। আচ্ছা, মন ছুঁয়ে গেল আপু তোমার শাড়ির একসাথে দেখে, থ্যাংক ইউ সো মাচ আপু। শাড়িগুলো এক একটা নিতে ইচ্ছা করছে, আসলেই সুন্দর। তুমি রাতের খাবার খাইছো না? খাই নাই, পাঠায় দেন। খাই নাই, আসলেই খাই নাই। কয়টা বাজে এখন? কয়টা বাজে? 10টা 40 বাজে, এখন অনেক সময় আছে। আমার রাত কয়টায় জানেন? আমার প্রপার রাত শুরু হয় 1টা 2টার পরে। আমি এই যে আপনাদের সাথে গল্প করতেছি, এরপরে দেখা যাবে এই যে সবার ভিডিও, যাদের আজকে লাইভ করেছি সবার ভিডিওগুলো এডিট করে সব ক্লায়েন্টকে বুঝিয়ে দিতে আমার ঘুমাতে প্রতিদিন 3টা 4টা বেজে যায়। হ্যাঁ, সো কাজ থাকে। আপনারা মনে করেন যে ক্যামেরার সামনে আসলাম, আড্ডা দিলাম, মেকআপ দেখালাম, শাড়ি দেখালাম, শেষ আপুর কাজ। নো, এই যে এতগুলো শাড়ি, এরপর লাইভ শেষ হয়ে যাওয়ার পর এগুলো ছবি তুলতে হবে, ভিডিও বানাতে হবে, এরপর প্রত্যেকটা ক্লায়েন্টকে আলাদা আলাদা করে তাদের কাজগুলো বুঝিয়ে দিয়ে রাতে ঘুমাতে প্রতিদিন 3টা ম্যাক্স বাজে। আবার অনেক সময় দেখা যায় এডিট করতে করতে আমি ঘুমিয়ে গেছি। আচ্ছা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, অসাধারণ। ওকে, কি জানো আপুর নাম, মায়ারা মা না কি জানো? সো যাই হোক, মাহফুজ আপু লিখেছেন সুপার, সবগুলি কালেকশন অনেক অনেক সুন্দর আর রিজনেবল প্রাইস। হ্যাঁ, আচ্ছা এবার কি আমি বিদায় নিব নাকি আরো কথা বলবেন? শাড়ি খুব সুন্দর,
সুন্দর তুমি আপু, সত্যি খুব সুন্দর তুমি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আচ্ছা, ভেরি গুড কালেকশন। ওকে, এবার বিদায় নেই, আপনাদের রেখে যেতে ইচ্ছা করছে না। দিন মানে লাইভ শেষে দেখবো যে আরো অনেক কমেন্ট ছিল যেগুলো আমি মিডলে পড়তে পারিনি। একদিন শুধু আড্ডার লাইভ করব, আমি বলেছিলাম এর আগে যে একদিন এসে শুধু আড্ডার লাইভ করবো। আপু কেমন আছেন? আপু আপনি তো অনেক লেটে জয়েন করে ফেলেছেন, আমাদের অলরেডি লাইভ শেষ। ভালো আছি, থাকো, আরো থাকবো, কথা বলবেন, বলেন কি বলবেন। আজকে আপনাদের সবার প্রশ্নের উত্তর দিব। আমাকে ফাইজ আপু প্রায় বলে আপনাকে সবাই এত পছন্দ করে, আপনি কমেন্ট পড়েন না, কমেন্ট পড়েন না। তা আমি বললাম যে না, আমি আসবো, একদিন আড্ডা দিতে আসবো, এসে শুধু কমেন্ট করব। আসলে সত্যি কথা, অনেক অনেক পেজের সাথে কাজ করি, অনেক পেজে লাইভ করা হয়, সবাই অনেক সাপোর্টিভ এবং সবাই আমাকে এত ভালোবাসে, এই জিনিসটা মানে খুবই ভালো লাগে। যেমন আজকে একটা ইভেন্টে গেলাম, ম্যাক্সিমামই আমার পরিচিত সবাই ছিল এবং সবাই আমাকে এত ভালোবাসে, এটা আসলে কাছ থেকে না দেখলে বোঝা যায় না। এবং সত্যি কথা, আসলে এই জায়গাটা আপনাদের কাছে আমি পেয়েছি, এটা আমি খুবই ব্লেসিং, আমি খুবই 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 কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা আমাকে ভীষণ ভালোবাসেন। অ্যান্ড ফাইজা ফ্যাশনের জায়গাটা আমার কাছে একটু ডিফারেন্ট। কেন বলছি, যে আপুর পেজে আসলে, আপু পেজ থেকে যদি আমার একটা পিকচার আপলোড করে, সেখানেও আপনাদের কমেন্টের বন্যা বয়ে যায়। তো এই জিনিসটা আসলে আমার কাছে খুব বড় একটা পাওয়া, যে আপনারা আমাকে এত ভালোবাসেন, এত সুন্দর করে আমাকে একসেপ্ট করেন। আপনারা আমাকে লাইভে 800-900 কমেন্টও হয়ে যায়, কখনো দেখি যে 1000 কমেন্টও হয়, কিন্তু আমি আসলে পড়তে পারি না। তো এই ব্যাপারগুলো আমার কাছে খারাপ লাগে। তো আমি প্রায় বলি যে আপু একদিন এসে আমি লাইভে আড্ডা দিব, একদিন এসে আপুদের সাথে গল্প করব, কিন্তু ওই যে সময় হয় না। সেই জন্য আজকে বললাম যে আপু আমি আজকে লাইভে শাড়ি কম দেখাবো, আমার আপুদের সাথে একটু গল্প করব, একটু আড্ডা দিব। হ্যাঁ মিষ্টি আপুটা, থ্যাংক ইউ সো মাচ, তোমার শাড়িটা অনেক সুন্দর। আমার দিকে ফিক্কা মারো। ফিক্কা মারলে কি আপনি পাবেন সুমাই আপু? আপনি যদি ক্যামেরার ভেতর থেকে পেতেন তাহলে ঠিকই ফিক্কা মারতাম। মিস করেছি আপু, কোনো প্রবলেম নেই, লাইভটা আমাদের হচ্ছে কি করবো, আমরা শেয়ার করে দিব, তখন আপনি দেখে নিয়েন। হ্যাঁ বিদায় নেই, ঠিক আছে? অনেকে এখন জয়েন করছেন, রুমা আক্তার আপু লিখছেন ঠিক। ওকে, বিদায় নেই, আরেকদিন গল্প করব। আপু আজকে এতগুলো প্রোডাক্ট পাঠিয়েছে, আজকে এখন থেকে টানা মনে হয় 2-3 দিন টানা লাইভ হবে। কালকে আবার আমি একটু বিজি, বৃহস্পতিবারে আমি দেখি রাতে একটা লাইভ করতে পারি আপনাদের সাথে, আবারও শাড়ির কালেকশন নিয়ে। মানে এক বস্তা ড্রেস পাঠিয়েছে আপু, সো লাইভ আমাদের এখন কন্টিনিউ হবে কয়েকদিন। সো আমি হয়তো কালকে না পরশুদিন আমরা আরেকটা লাইভ রাখতে পারি বৃহস্পতিবার, সেখানেও শাড়ির লাইভ। সো আপনারা সাথে থাকেন। ফাইজা ফ্যাশন ঈদের ধামাকা ধামাকা কালেকশন নিয়ে আসছে। তুমি অলওয়েজ বেস্ট, থ্যাংক ইউ আপু। মনে হয় তাড়াতাড়ি শেষ হয়ে গেছে রুমা আক্তার আপু, তাই এতক্ষণ লাইভ করলাম, আজকে মনে হয় অলরেডি 30-40 মিনিটস আপ হয়ে গেছে, কিন্তু আপনাদের কমেন্ট শেষই হয় না। সুমাই আপু লিখেছেন আল্লাহ হাফেজ, গুড নাইট আপু, ভালো থেকো। হ্যাঁ সবাই ভালো থাকেন, কথা হবে আবারও ইনশাল্লাহ বৃহস্পতিবারে। আমাদের আরেকটা লাইভ সেশন থাকতে পারে রাত 10টার মধ্যেই করবো। আমি দেখলাম যে আজকে আপনাদের রেসপন্স খুব ভালো, আপনারা অনেকেই আছেন, অনেকেই লাইভ দেখছেন, খুব ভালো লাগছে ব্যাপারটা। সো ইনশাল্লাহ আমরা দেখি বৃহস্পতিবার আরেকটা লাইভ সেশন রাখতে পারি। এবং বললাম তো, যেহেতু অনেকগুলো প্রোডাক্ট অলরেডি আমার কাছে আছে, আমাকে শিডিউল করে করে আপনাদের সাথে ড্রেসগুলো দেখাতে হবে, শাড়িগুলো দেখাতে হবে। সো ইনশাল্লাহ ফাইজা ফ্যাশনের সাথে থাকেন। ফাইজা ফ্যাশন মানেই হচ্ছে ব্লক বাটিকের এক বিরাট সমারোহ, যেখানে একদম অথেন্টিক আপনারা যা দেখাই তাই পান, নতুন নতুন কালেকশন পান, কাপড়ের কোয়ালিটি নিয়ে কারো একটা কমপ্লেন আজ পর্যন্ত আপনার আপুর আসেনি, এটা হচ্ছে সব থেকে বড় পয়েন্ট। সো ফাইজা ফ্যাশনের জন্য দোয়া করবেন যাতে ফাইজা ফ্যাশন অনেক বড়, আরো বড় পর্যায়ে যায় এবং আপনাদের এই ভালোবাসা, এই সাপোর্ট যাতে অলওয়েজ থাকে। হ্যাঁ, সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে, অবশ্যই পোস্ট করা হবে কবে আসছি। কথা দিচ্ছি না বৃহস্পতিবারে আসবো, তবে আমি বৃহস্পতিবার একটা শিডিউল রাখার চেষ্টা করব, আপনাদের সাথে আবারও গল্প হবে, আড্ডা হবে। সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা, গুড নাইট।